দুটি ভেক্টরের গুণ। এর আগের যে পার্ট 1 আর পার্ট 2 করেছি সেখানে ভেক্টর সম্বন্ধে আমি বলেছি, ওখানে ভেক্টরটা কী ছিল, ঠিক আছে। ওই পার্টটা সবাই দেখে নেবে, তারপর কিন্তু এই পার্টটাতে আসবে, কারণ পার্ট 1 আর পার্ট 2 না দেখলে কিন্তু পার্ট 3 কিছুই বুঝতে পারবে না। আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুটি ভেক্টরের গুণ। আমরা দুটি ভেক্টরের মধ্যে কী করে আমরা গুণ মানে প্রোডাক্ট কী করে করব আমরা দুটি ভেক্টরের মধ্যে। তো এই দুটি ভেক্টরের গুণের যখন গুণ করব, তো দুটি ভেক্টরের গুণ আমরা দুভাগে বিভক্ত করব। একটা হচ্ছে 1 নাম্বার বলা হয় স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট, বা আরেকটা নাম আছে যেটাকে ডট প্রোডাক্ট হিসেবে আমরা জানি, ঠিক আছে। ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। আর 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, আর বা বলা হয় ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। তো আমরা এইভাবে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার যেটা বললাম স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, আর 2 নাম্বার যেটা আছে ভেক্টর প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। তো এবার 1 নাম্বারে আসি। প্রথমে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার যেটা আছে ডট প্রোডাক্ট, তাই তো। 1 নাম্বারে আমরা পাবো যে ডট প্রোডাক্টটা কী। তো ডট প্রোডাক্ট আমরা যেমন আগে আমরা অ্যালজেব্রিক যে সব গুণ করেছি, যেমন এ ডট বি বা এ ক্রস বি, কোনো একটা সংখ্যা নিচ্ছি আমরা, ধরো সাপোজ একটা সংখ্যা নিলাম 2.6 নিলাম, তাহলে 6 জনের কত আসবে, 12 আসবে। আর 2 গুণিত 6 নিলে কত আসছে, এটাও তো 12 আসছে, তাই না। তো অ্যালজেব্রিক ফাংশন আমরা পয়েন্ট দিয়েও মানে ডট দিয়েও করেছি, আবার ক্রস দিয়েও করেছি, মান কিন্তু আমরা একই পাবো, ঠিক আছে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি স্কেলার ছিল, সুতরাং আমরা একটা নির্দিষ্ট করে মান পেতাম। কিন্তু আমরা এখানে যেটা করব, ডট প্রোডাক্টের ক্ষেত্রে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট করব, ঠিক আছে। দুটি ভেক্টর নিব, ধরো একটা ভেক্টর নিচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর নিলাম, এটা হচ্ছে বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টর দুটো নিলাম, এবং এ ভেক্টর আর বি ভেক্টর যখন ডট প্রোডাক্ট করব, সেখানে কি আসবে, এই ডট প্রোডাক্টের মাধ্যমে যদি আমরা গুণ করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে স্কেলার মান পাবো, ঠিক আছে। তাহলে কী বললাম যে মানে এ ভেক্টর ডট বি ভেক্টর, এই দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট দ্বারা গুণ করি, মানে ডট প্রোডাক্ট দিয়ে যদি আমরা করি, তাহলে এদের যে মানটা পাবো সেটা কী পাবো, স্কেলার পাবো কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ভেক্টর হবে না, ঠিক আছে। তাহলে কি বললাম যে ডট প্রোডাক্টের মাধ্যমে, ডট প্রোডাক্ট এর মাধ্যমে গুণ করলে যে মান পাবো সেটা কিন্তু স্কেলার পাবো। যে মান পাবো সেটি কি হবে, সেটি কিন্তু স্কেলার হবে, ভেক্টর কিন্তু হবে না। এখানে কোনো আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কোনো ভেক্টর পাবো না, ঠিক আছে। এখানে ভেক্টরের মান পাবো না, কিন্তু মানে ভেক্টর হবে না। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী হয়, যে দুটো ডট প্রোডাক্ট মান যদি আমরা গুণ করি তাহলে যে মানটা পাবো সেটা কিন্তু আমরা স্কেলার পাবো। এবার 2 নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। এবার আমরা জানবো ক্রস প্রোডাক্টটা কী। এখানে যে দুটো ভেক্টর নিব, মানে এ ভেক্টর, এখানেও একটা এ ভেক্টর পাবো আর একটা বি ভেক্টর নিলাম, এই দুটো ভেক্টর যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করি, তাহলে এখানে কিন্তু একটা নতুন করে আমরা কী পাবো, ভেক্টর পাবো, ঠিক আছে। এখানে কী পাবো আমরা, এখানে কিন্তু নতুন একটা ভেক্টর পাবো, তার মানে আমরা কি জানলাম এখানে, আমরা জানলাম এটা যে আমরা যদি ডট প্রোডাক্ট করি তাহলে কিন্তু সেখানে স্কেলার মানটা পাবো, ভেক্টর হবে না। কিন্তু যখন আমরা ক্রস প্রোডাক্ট করব সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নতুন করে একটা ভেক্টর পাবো, ঠিক আছে। তো আমরা জাস্ট এটা হচ্ছে মানে ডট প্রোডাক্টটা কী আর ক্রস প্রোডাক্টটা কী সেটা একটু জাস্ট জানলাম আমরা। এবার যেটা আমাদের আসবে, এবার মেন যে কন্ডিশনগুলো হবে সেগুলো হবে,
ডট প্রোডাক্টের যে আমরা মান নির্ণয় করব, ঠিক আছে। এবার আসি ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী কী মান আমরা অ্যাকচুয়ালি যে মানটা পাওয়া যায় ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে মানে দুটো ভেক্টরের এ ভেক্টর বি ভেক্টর। আমরা যে বললাম এখানে কি বললাম যে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে একটা কী পাবো আমরা স্কেলার পাবো। সেই স্কেলার কী করে পাবো, একটা তো মান পাবো, সেই মানটা কী করে বের করবো। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে এই এ ভেক্টরের মড মানে ম্যাগনিচিউড বা মান মড দিয়ে বের করবো, বি ভেক্টরের ম্যাগনিচিউড বা মান দুটো ভেক্টরের মান বের করব, আর একটা অ্যাঙ্গেল থাকবে মানে কস থিটা। অ্যাকচুয়ালি এটা আমরা কী করে পাই, এটা হচ্ছে এই যে কস থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে এ আর দুটো এখানে দুটো ভেক্টর থাকবে, সে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু, ঠিক আছে। মানে এরকম দুটো ভেক্টর আছে, ধরো এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে সেটা থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে কস থিটা, ঠিক আছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর দ্বারা যে মধ্যবর্তী যে কোণটা পাবো আমরা সেটা হচ্ছে এখানে থিটা দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে আমরা কী কী পেলাম, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে হচ্ছে কি পেলাম, এ ভেক্টরের ম্যাগনিচিউড বা মান, বি ভেক্টরের ম্যাগনিচিউড বা মান, আর একটা যেহেতু এ আর বি এর দ্বারা একটা মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হবে তার জন্য কী পাবো আমরা কস থিটা পাবো, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্টের মান আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। এবার যেটা আমাদের নেক্সট পার্ট যে হচ্ছে ডট প্রোডাক্টের ধর্ম, মানে এর কী ধর্ম মেনে চলে, ঠিক আছে। তো এদের কী কী ধর্ম আছে, এক নাম্বার যেটা আমরা পাবো কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। তো কমিউটেটিভ ল কি বলছে যে দুটো ভেক্টর যেটা আমরা ডট প্রোডাক্ট করবো, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর যদি আমরা নিই, সে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি কমিউটেটিভ ল মানে এটা হচ্ছে বি ভেক্টর হবে আর এ ভেক্টর, মানে যেটা যদি ডট প্রোডাক্ট ক্ষেত্রে দুটো ভেক্টর যদি স্থান পরিবর্তন করে তাহলে এর মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এটাই বলতে চাইছে, মানে কি বললাম আমরা যে এরা পরস্পর মানে দুটি ভেক্টরের মধ্যে স্থান পরিবর্তন হলে কোনো পরিবর্তন কিন্তু হয় না, মানে মানের কোনো পরিবর্তন হয় না। দুটি ভেক্টরের মধ্যে স্থান পরিবর্তন করলে দুটি ভেক্টরের মধ্যে স্থান পরিবর্তন করলে কার ক্ষেত্রে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। দুটি ভেক্টরের মধ্যে স্থান পরিবর্তন করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না, তাদের মানের কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। তো কিভাবে বলবো যেটা সমান হচ্ছে, দেখো আমরা যেটা পেলাম যে এ ভেক্টর আর বি ভেক্টর যে মানটা আমরা দিচ্ছিল মডিউলাস এ ভেক্টর আর বি ভেক্টর তার মডিউলাস ইন্টু ডট হচ্ছে কস থিটা, তাই তো। একইভাবে যদি আমরা বি ভেক্টর আর এ ভেক্টরটা বের করি তাহলে দাঁড়াবে কি, এটা বি ভেক্টর এ ভেক্টর ডট কস থিটা, তাই তো। এটা আমরা পাবো। এখানে আমরা কী পাচ্ছি, তাহলে এখানে আমরা যদি এই মানটা এখানে কস থিটা যদি এটা সমান করি তাহলে দেখো কস থিটা যদি ইকুয়াল হয়, এর মান যদি ইকুয়াল হয় মানে এর জায়গায় যদি এটা বসায় আর এর জায়গায় যদি এটা বসায়, কস থিটা কেটে যায়, তাই না। তাহলে আমরা পাচ্ছি এটা কি, এই মডিউলের যে ভ্যালুগুলো এখানে কিন্তু সমান, তাই না। এই দুটো পরস্পর সমান, তাহলে এই দুটো যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে আমি বলতে পারি না এই দুটো পরস্পর সমান, ঠিক আছে। তাহলে এখানে কী পাচ্ছি আমরা, এখানে কী পেলাম, তাহলে মডিউলাস এ ভেক্টর আর মডিউলাস বি ভেক্টর ইকুয়াল টু মডিউলাস বি ভেক্টর আর মডিউলাস এ ভেক্টর। কারণ এখানে এটা কস থিটা আর এটা যদি কস থিটা দুটো কী হবে, কেটে যাবে, একই তো মান। কারণ কস থিটা এখানে যা মান পাবো, থিটার জন্য যে মানটা পাবো এখানে কিন্তু থিটা মানের জন্য সেটা কিন্তু মান একই দাঁড়াবে। সুতরাং এই কস থিটা কেটে যাবে, আর কস থিটা যদি কেটে যায় তাহলে পরে থাকলো কোনটা, এটা সমান এটা। তাহলে এটা এই দুটো যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে বলতে পারি না এটা সমান এটা। তাহলে অতএব আমরা লিখবো যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু দুটো মানে কমিউটেটিভ লটা কিন্তু স্যাটিসফাই করে, ঠিক আছে। আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে কী পেলাম, যে কমিউটেটিভ লটা স্যাটিসফাই করছে। এবার 2 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল।
অ্যাসোসিয়েটিভ ল। তো অ্যাসোসিয়েটিভ লয়ে কি বলছে, যে কোনো একটা স্কেলার আমি যদি গুণ করি, ধরো এম একটা স্কেলার, আর এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা গুণ করি, তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ ল কি পাই, এম এ ভেক্টর, সরি এটা হচ্ছে এম এ ভেক্টর হবে ডট বি ভেক্টর সমান, এটা ভেক্টরটা বাইরে চলে যাবে আর এম বি ভেক্টরটা হবে একসঙ্গে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসোসিয়েটিভ লয়ে কি হয়, মানে এমটা একবার এ ভেক্টরের সঙ্গে থাকে আর বি ভেক্টর তখন বাইরে থাকে, একইভাবে যখন এ ভেক্টরটা বাইরে থাকে তখন কিন্তু এম আর বি ভেক্টরটা তখন একসঙ্গে থাকে। ঠিক আছে, তো এটা আমরা স্যাটিসফাই হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ লটা কী করে হোল্ড করে। ঠিক আছে, 3 নাম্বার ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, তো ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে, যে এ ভেক্টর ডট দুটো ভেক্টর, একটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর যদি নিই, এখানে এ বি সি তিনটে ভেক্টর নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা যেটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ ল কী হয়, যে এক্স ওয়াই প্লাস জেড আমরা করেছি এরকম, যে এক্সের সঙ্গে একবার ওয়াইয়ের গুণ, এক্সের সঙ্গে একবার জেডের গুণ, মানে এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স জেড, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তো এটা একইভাবে ডট প্রোগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য, এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর হবে প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর হবে, এখানে কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল প্রযোজ্য হয়। ঠিক আছে, হোল্ড করে। তো আমরা ডট প্রোডাক্টের কিছু ধর্ম জানলাম, এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, মানে আমরা জিওমেট্রিক্যালে কি করে আমরা ডট প্রোডাক্টের ধর্মগুলো মানবে। ঠিক আছে, সেই জ্যামিতিক ধর্মাগুলো আমরা আলোচনা করবো এবার, স্কেলার গুণের মাধ্যমে জ্যামিতিক ধর্মাবলী। এবার যে পার্টটা করব সেটা হচ্ছে স্কেলার গুণের জ্যামিতিক ধর্মাবলী বা জিওমেট্রিক্যাল প্রপার্টিস অফ দ্য স্কেলার প্রোডাক্ট, মানে স্কেলার প্রোডাক্টের জিওমেট্রিক্যাল যে ধর্মগুলো আছে সেগুলো কি, খুব ভাইটাল জিনিস এটা। তো আমরা যেটা জানলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টরের যেটা আমরা বের করি সেটা হচ্ছে মড অফ কী হয়, মড অফ এ ভেক্টর মোড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা। এই থিটা অ্যাঙ্গেলটা কার মধ্যে, এ আর বি এর মধ্যে কিন্তু অ্যাঙ্গেল করে থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা ভেক্টরগুলো কেমন কেমন হতে পারে জ্যামিতিকে, সে চিত্রগুলো একবার দেখি। প্রথম হচ্ছে দুটো ভেক্টর নিলাম, সে দুটো ভেক্টর কী হতে পারে, সদৃশ হতে পারে, মানে সদৃশ বলতে একই দিকে, তাই তো, মানে এ ভেক্টরটাও আর বি ভেক্টরটা যদি মুখ একই দিকে মুখ হয়, ঠিক আছে, একই দিকে বা সমান্তরাল। এবার সমান্তরাল যখন হবে তখন থিটার মান কিন্তু তখন 0 হয়ে যায়। ঠিক আছে, যখন দুটো ভেক্টরের মুখ একই দিকে তখন কিন্তু, মানে একই দিকে বলতে এই পুরোটা একই দিকে হবে, তখন এ আর বি ভেক্টরের মুখ মানে একই অভিমুখ। ঠিক আছে, তখন কিন্তু থিটার মানটা কত হয়, থিটার মানটা তখন 0 হয়ে যায়। তাহলে প্রথম যে 1 নাম্বার যেটা পেলাম, কি পাচ্ছি, যে এ ভেক্টর ও বি ভেক্টর, এই দুটো ভেক্টরের, এ ভেক্টর ও বি ভেক্টরের ভেক্টর যদি সদৃশ, যদি সদৃশ সদৃশ হয়, বা তাহলে কি বললাম, যে এ ভেক্টর বি ভেক্টর যদি সদৃশ হয় বা অভিমুখ মানে দিকটা একই দিকে হয়। ঠিক আছে, অভিমুখ একই হয়, একই হয়, বা পরস্পর যদি দুটো ভেক্টর সমান্তরাল হয়। ঠিক আছে, পরস্পর দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এই থিটার মানটা কিন্তু 0 হয়ে যায়, মানে অ্যাঙ্গেল যেটা করবে এ আর বি ভেক্টর একই দিকে যখন হবে তখন অ্যাঙ্গেলটা কী হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা মানটা কী পাবো, তাহলে আমরা যেটা পেয়েছিলাম এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান পেয়েছিলাম মড অফ এ ভেক্টর আর বি ভেক্টর পেলাম, আর কস থিটার মানটা কত পেয়েছি আমরা, 0 পেয়েছি, মানে কস থিটা মানে এখানে 0 অ্যাঙ্গেল পড়েছে, তাই তো। তাহলে এখানে কস 0-এর ভ্যালু কত হয় আমরা জানি, 1 হয়, তাই তো। তাহলে কী পেলাম আমরা, এ ভেক্টর আর শুধুমাত্র বি ভেক্টর, কারণ কস 0-এর ভ্যালু কত হয়, 1, কস 0
ইকুয়াল টু কত হয় 1। সুতরাং 1 তো লেখার দরকার নেই। তাহলে আমরা কী পেলাম, এ ভেক্টর আর বি ভেক্টরের যে মানটা সেটা হলো মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। তার মানে কী দাঁড়ালো, এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড। ঠিক আছে, তো এটা আমরা যখন দুটো ভেক্টরই পরস্পর কী হয়, সদৃশ বা একই অভিমুখী হয়, অথবা সে যে দুটো ভেক্টর আছে তারা পরস্পর যদি সমান্তরাল হয়, তাহলে কিন্তু আমরা এভাবে আমরা প্রকাশ করব। তার মানে এখানে যেটা পেলাম যে দুটো ভেক্টর, তার মানে এখানে আমরা যে তিনটে কি হয় উপাংশ পাই আমরা, তাই তো, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর, তাই তো। তো এক্স অক্ষ বরাবর যে উপাংশ থাকে সেটা হচ্ছে কি আই ভেক্টর বলা হয়, ওয়াই অক্ষ বরাবর কী হয় জে, আর জেড অক্ষ বরাবর কী হয় কে, তাই তো। তাহলে আমরা পাবো কি, এখানে যদি আই ভেক্টর ডট আই ভেক্টর করি, মানে আই ভেক্টরের সঙ্গে যদি আই ভেক্টরের গুণ করি, তাহলে আই ভেক্টরের যদি একই দিকে হয়, একই দিকে উপাংশটা হয়, তাহলে কি আমরা পাবো, এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কি মড অফ আই ভেক্টর আর cos 0 ভ্যালু কত হয় 1 হয়। দুটো এই আই ভেক্টর এবং এই আই ভেক্টর যদি একই দিকে অভিমুখ হয়, ঠিক আছে, তাহলে তার ভ্যালু দাঁড়াচ্ছে কত পাচ্ছি আমরা, cos 0 ভ্যালু 1 হয়। আর মড অফ আই ভেক্টর মানে এটা ইউনিট ভেক্টর, তাই তো, একে বলা হয় কি ইউনিট ভেক্টর। সুতরাং এর ভ্যালু কত হবে 1 ইন্টু 1, তার মানে দাঁড়ালো কত 1। একইভাবে যে ভেক্টর যখন আমরা করবো যে ভেক্টর, তাহলে ওই ক্ষেত্রেও কী হবে মড অফ জে ভেক্টর, এখানে কী হবে একই অ্যাঙ্গেল করবে cos 0, মানে যখন দুটো ভেক্টর যখন একই দিকে অভিমুখ, ঠিক আছে, তাহলে কত হবে, এটাও হবে কত 1 হবে। একইভাবে যখন জেড ভেক্টর হবে, যখন কে ভেক্টর দাঁড়াবে কত হলে কে ভেক্টর মড, আর কে ভেক্টরের মড ইন্টু কত হবে cos 0, এর ভ্যালু কত হবে 1 হবে। তাহলে আমরা যেটা পেলাম যে তাহলে আই আর আই, ঠিক আছে, একই দিকে যদি হয় তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে 1, জে আর জে এটাও কত হবে 1 হবে, কে আর কে এটাও কিন্তু 1 হবে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখব যে দুটো ভেক্টর যদি সদৃশ না হয় অসদৃশ হয়, তাহলে আমরা কি পাবো। তাহলে দেখো, তাহলে ধরো এখানে একটা ভেক্টর নিচ্ছি আমরা, এ ভেক্টর অসদৃশ বলতে বিপরীত দিক, তাই তো, বিপরীত দিক হতে পারে। তাহলে তার মধ্যে যে অ্যাঙ্গেলটা করে এই অ্যাঙ্গেলটা কত হয় পাই হয় অ্যাঙ্গেল, মানে 180 ডিগ্রি হয়। তাহলে এখানে থিটার মানটা কত হবে পাই হবে। তাহলে এখানে আমরা যেটা পাবো 2 নম্বর যেটা পাচ্ছি যে দুটো ভেক্টর নেব আমরা, এ ভেক্টর আর বি ভেক্টর, এটা কি হতে হবে এ ও বি ভেক্টর কি হবে বিপরীতমুখী বা অসদৃশ হলে, বিপরীতমুখী বা অসদৃশ হলে থিটার মানটা কি হয়, যখন থিটার মানটা পাই হয়। তো থিটার মান যদি পাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মান কী পাবো, যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কী পাচ্ছি আমরা মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর ইন্টু কস পাই। এবার কস পাইয়ের ভ্যালু কত হয়, কস পাইয়ের ভ্যালু -1 হয়, তাই না। কস পাইয়ের ভ্যালু কত হয় -1 হয়, তাহলে মাইনাসটা আমি আগে লিখলাম, তাহলে মড অফ এ ভেক্টর আর বি ভেক্টর দাঁড়াবে। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা কী পেলাম, যে দুটো ভেক্টরের যদি পরস্পর বিপরীতমুখী বা অসদৃশ হয় তাহলে সেক্ষেত্রে তাদের ডট প্রোডাক্টটা কী পাই আমরা মাইনাস তার ম্যাগনিটিউড, মানে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে এটা যদি পরস্পর কী হয়, এবার যেটা অসদৃশ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যেটা করবো এখন, যে দুটো ভেক্টর যদি এবার লম্ব হয়ে থাকে, আমরা যে দুটো করলাম সেটা একটা সদৃশ মানে সমান্তরাল হতে পারে, অসদৃশ মানে বিপরীতমুখী হতে পারে, ঠিক আছে। কিন্তু এবার যে ভেক্টর দুটো করব সেটা হচ্ছে কি দুটো ভেক্টরের মধ্যে হবে লম্ব, তার মানে দুটো ভেক্টর যদি এরকম হয়, এখানে এ ভেক্টর আর এটা ধরো বি ভেক্টর, এদের অ্যাঙ্গেল যেটা হবে সেটা হবে কত ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে প্রথমে আসি যে এ ভেক্টর আর বি ভেক্টর যদি হয়, এ ও বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়
তাহলে থিটার মান কত হবে? তাহলে থিটার মানটা কত হবে? π/2। তো সেক্ষেত্রে মানটা পাচ্ছি কি এ ভেক্টর ডট বি ভেক্টর, সেক্ষেত্রে আমরা মান পাবো হচ্ছে মড অফ এ ভেক্টর বি ভেক্টর আর কস অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে কত? π/2। এবার কস π/2 যে ভ্যালুটা সেটা হয় 0, ঠিক আছে। কস π/2 ভ্যালু কত হয়? 0। তার মানে যদি কস π/2 0 হয়, যা 0-এর সঙ্গে যদি পুরো মানের গুণ করছি, তাহলে মানগুলো যদি গুণ করি সব ভ্যালু কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এই ভেক্টর আর বি ভেক্টরের ভ্যালু কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে যদি আমরা যেটা পেলাম এখন, যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি পরস্পর কী হয়? লম্ব হয়, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের যে উপাংশগুলো থাকে পরস্পর, আমরা যেটা পাই আই এক্স অক্ষ বরাবর, জে আর কে ভেক্টর যেগুলো থাকে, তাহলে এরা যদি পরস্পর কি থাকে? লম্ব আকার থাকে। তার মানে আই ভেক্টর আর জে ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে যায় তাহলে ভ্যালু কত হবে? 0, ঠিক আছে। তো কি করে 0 আসছে? মানে আই ভেক্টরের তাহলে আমার কত হবে? মড অফ আই ভেক্টর আর মড অফ কী হবে? জে ভেক্টর। আর অ্যাঙ্গেলটা কত করেছে? কস কত হবে? π/2, তাই তো। তো কস π/2 তো 0 হয়, তো 0-এর সঙ্গে যারাই গুণ করে গুণফল কত যাবে? পুরোটাই 0। তাহলে আমরা দেখতে পেলাম যে আই ভেক্টর আর জে ভেক্টর যদি পরস্পর কী হয়? লম্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 0 হবে। একইভাবে যদি আমরা জে আর কে ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করি তার ভ্যালু কত আসবে? সেটাও কিন্তু 0 হবে, ঠিক আছে। আবার আরও হবে কত? কে ভেক্টর আই ভেক্টর করলে কত আসবে? সেটাও 0 হবে, ঠিক আছে। বা আই ভেক্টর এবং কে ভেক্টর যদি করি তাও কিন্তু 0 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটো যে উপাংশগুলো থাকে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, এই যে তিনটে উপাংশগুলো পাই আমরা, আই জে কে, যে ইউনিট ভেক্টরগুলো পাই আমরা, সে ভেক্টরের আমরা যদি লম্ব আকার থাকে, সে ভেক্টরগুলো যদি পরস্পর লম্ব আকার থাকে, তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা π/2 হয়, সেই π/2-র জন্য কিন্তু প্রতিটা মানগুলো আমরা 0 পাই, ঠিক আছে। যে একটি ভেক্টরের অভিক্ষেপ আর একটা ভেক্টরের ওপর কীভাবে পড়ে, ঠিক আছে, এটা আমরা জানবো। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে একটু বুঝবে এটা। তো একটি ভেক্টরের অভিক্ষেপ আর একটা ভেক্টরের ওপর কীভাবে পড়ে, যেটা ইংলিশে বলা হচ্ছে প্রজেকশন অফ এ ভেক্টর অফ অ্যানাদার ভেক্টর। যে কোনো ভেক্টরের ওপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপটা আমরা কিভাবে করব। তো ব্যাপারটা এখানে হচ্ছে যে কোনো একটা বস্তু, ধরো এখানে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর ওপর যদি আমরা লম্বভাবে আলো ফেলি, তাহলে তার যে প্রতিচ্ছবিটা সেটা কিন্তু নিচে হবে, তাই না। যে কোনো বস্তুর ওপর যদি আমরা লম্বভাবে যদি আলো পড়ে, সেটা তার অভিক্ষেপ বা তার যে ছায়াটা, তার বা প্রতিচ্ছবিটা, সেটা কিন্তু নিচের দিকে পড়ে, ঠিক আছে। তো এইখানে এই ধারণা থেকে কিন্তু এই একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের অভিক্ষেপটা বোঝানো হয়েছে। তো এখানে দেখো ছবিটা আমরা আঁকছি। ধরো এটা একটা ভেক্টর নিলাম ও এ, এখানে একটা ভেক্টর নিচ্ছি এ ভেক্টর, আমি আরেকটা ভেক্টর নিচ্ছি এখান থেকে, যার নাম দিলাম ওবি। এটা হচ্ছে বি ভেক্টর। এই বি ভেক্টর ওপর লম্বভাবে যেটা আমরা আঁকছি, সেটা কি হচ্ছে? কোন ভেক্টর ওপর হচ্ছে? মানে বি ভেক্টরটা লম্বভাবে কোথায় ক্রিয়া করছে? সেটা এ ভেক্টরের ওপর, ঠিক আছে। এই যে লম্বভাবে ক্রিয়া করছে, এটাই বলছে অভিক্ষেপ, ঠিক আছে। বি ভেক্টরটা লম্বভাবে কোন ভেক্টর ওপর ক্রিয়া করছে? এ ভেক্টরের ওপর, ঠিক আছে। তার মানে এখান থেকে এই যে বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুর নাম দিলাম সি। তার মানে এই যে ওসি পেলাম, সেই লেন্থটা আমরা বের করবো কী করে? তাহলে ওসি সমান, তাহলে আমরা ওসি সমান যেটা পাবো, সেই ওসিটা আমরা কীভাবে লিখতে পারি? যে ওসি বাই, দেখো এটা আমরা যেটা পেয়েছি সেটা ওসি মানে কোনটুকুটা? এটা ভূমি পেয়েছি। ওসি বাই আমরা এই অতিভুজটা নেব, ওসি বাই কী পেলাম? ওবি, ওসি বাই ওবি। এবার ওবি যেহেতু নিয়েছি আমি অতিভুজটা, তো অতিভুজ নেওয়ার জন্য অতিভুজ দিয়ে গুণ করতে হবে, তবে তো ওবি কেটে গেলে ওসিটা ফিরে পাবো, তাই না। তাহলে দেখো ওসি বাই ওবি মানে কি? এইটুকুটা, এই অ্যাঙ্গেলটা ধরো আমরা থিটা ধরলাম, ঠিক আছে। তাহলে ওসিটা হচ্ছে ভূমি
আর এই ওবিটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি হয়? কস থিটা। আর ওবি যেটা আছে সেটা কোন ভেক্টর? সেটা হচ্ছে বি ভেক্টর। তাই এবার এটা তো একটা লেন্থ, তাই না? তাহলে আমরা কী করবো? মড দিয়ে প্রকাশ করবো, মডিউলাস বি ভেক্টর। অ্যাকচুয়ালি সবই লেন্থ, এগুলো ওসি বা ওবি সবই লেন্থ এক একটা। তো আমরা পেলাম হচ্ছে কস থিটা ইন্টু মড অফ বি ভেক্টর। এবার দেখো যেটা আমরা এ ভেক্টর আর বি ভেক্টর সমান যেটা আমরা পাই যে ডট পরের ক্ষেত্রে এ ভেক্টর মডিউলাস আর বি ভেক্টর কস থিটা। দেখো এই যে মডিউলাস বি ভেক্টর ডট কস থিটা সমান, তাহলে কী ধরো এই ভেক্টরটা কত চলে যাবে? নিচে চলে আসবে। তাহলে আমরা পাচ্ছি কি এটা? এখানে পাচ্ছি হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে মডিউলাস এ ভেক্টর সমান পেলাম হচ্ছে বি ভেক্টর কস থিটা, তাই না? এটা তো পেলাম। তাহলে এখানে যেটা হচ্ছে এই যে কস থিটা বি ভেক্টরটা কি? এটা বি এর কিন্তু উপাংশ একটা, মানে বি ভেক্টরের একটা উপাংশ, ঠিক আছে? এইটা হচ্ছে বি ভেক্টরের উপাংশ। তো আমরা যেটা পেলাম এই যে জিনিসটা পেলাম সেটা কি? এটা হচ্ছে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার উপাংশ। এটা আমরা কি পেলাম? তাহলে আমরা যেটা এটা পেলাম সেটা হচ্ছে এ ভেক্টরের ওপর বি ভেক্টর স্কেলার উপাংশ, ঠিক আছে? এটা স্কেলার উপাংশ, কারণ এখানে এ ভেক্টরের বি ভেক্টরের যে গুণফলটা সেটা তো স্কেলার পাবো, ঠিক আছে? আবার এই যে মানটা মডুলাস এ ভেক্টর, এটা তো একটা স্কেলার মান, ঠিক আছে? তাহলে পুরোটাই তাহলে কি? পুরোটাই স্কেলার, বোঝা গেল? তাহলে এই যে এর জন্য এটাকে বলা হচ্ছে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার উপাংশ বলবো এটাকে, ঠিক আছে? আর যে ভেক্টরের ওপর হবে সেটা কিন্তু নিচে হবে, এটা মনে রাখবে সবসময়। দেখো এ ভেক্টরটা নিচে আসে যেহেতু স্কেলার মানটা, ঠিক আছে? তো এ ভেক্টরের ওপর যেহেতু বলছে তাই জন্য এ ভেক্টরের ওপর বি ভেক্টর স্কেলার উপাংশ এটাকে বলবো আমরা। একইভাবে যদি বি ভেক্টরের ওপর হয় তাহলে বি ভেক্টর কত হবে? তো লিখবো যেটা আমরা ওটা যেটা পেলাম যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের স্কেলার উপাংশ, যেটা দাঁড়ালো সেটা আমরা লিখবো যে ওটা কী পেলাম যে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে মডুলাস এ ভেক্টর, কারণ এই পুরো ভ্যালুটা কিন্তু স্কেলার, এই জন্য বললাম যে এ ভেক্টরের ওপর বি ভেক্টর উপাংশ। একইভাবে যদি আমরা লিখতে চাই যে বি ভেক্টরের ওপর কীভাবে বের করতে হলে একইভাবে সেম প্রসেস, বি ভেক্টরের ওপর এ ভেক্টরের স্কেলার উপাংশ, তাহলে বি ভেক্টরের ওপর এ ভেক্টর স্কেলার উপাংশ কী হবে? একই হবে, শুধুমাত্র এ ভেক্টর হবে বি ভেক্টর হবে, আর এখানে কী হবে? নিচে চলে আসবে বি ভেক্টরটা। তো আশা করি তোমরা এটা স্কেলার উপাংশ বুঝতে পারলে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভেক্টর উপাংশ কী করে আসছে, ঠিক আছে? তো এটা আমরা জানলাম যে এ ভেক্টরের উপর বি ভেক্টর স্কেলার উপাংশ, আর এটা বি ভেক্টরের ওপর এ ভেক্টরের স্কেলার উপাংশ। এবার আমরা জানবো যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের ভেক্টর উপাংশ তাহলে কী হবে? এ ভেক্টরের ওপর বি ভেক্টরের ভেক্টর উপাংশ কী হবে? ভেক্টর উপাংশ। তাহলে দেখো ভেক্টর উপাংশ কী করে পাবো? তো এখানে এভাবে মনে রাখবে, আমরা যে স্কেলার উপাংশটা পেলাম এ ভেক্টরের উপর বি ভেক্টরের যে স্কেলার উপাংশ পেলাম সেটা তো লিখবো আমরা। তো আগে লিখে এটা, তারপর যেটা পাবো সেটা হচ্ছে এটা কোন ভেক্টর দিকে যাচ্ছে? এ ভেক্টরের উপর হচ্ছে, তাই তো? তাহলে এ ভেক্টরের ইউনিট ভেক্টর লাগবে, তার সঙ্গে আমরা কি করব? এ ভেক্টরের ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করব, ঠিক আছে? তাহলে এ ভেক্টরের ইউনিট ভেক্টর কি হয়? আমরা প্রথমেই পড়েছি ফার্স্ট পার্ট 1-এ যে এ ভেক্টরের ইউনিট ভেক্টর দ্বারা হচ্ছে এ ভেক্টরটা উপরে হয় বাই তার মডিউলাস ভ্যালুটা। এটা হচ্ছে আমরা ভেক্টর উপাংশ পাবো। তাহলে আমরা কিভাবে পেলাম যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের যে স্কেলার উপাংশ পাবো তার সঙ্গে এবং এর দিকে ইউনিট ভেক্টরটা যেটা হবে এর দিকে ইউনিট ভেক্টরটা নিতে হবে, ঠিক আছে? এর দিকে ইউনিট ভেক্টরটা নিতে হবে, যেহেতু এ ভেক্টরের ওপর বলছি আমরা তার জন্য এটা নিচ্ছি। যদি বলতো এখানে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের ভেক্টর উপাংশ, তাহলে কী করতাম? এখানে বি ভেক্টরের ইউনিট ভেক্টরটা নিতাম। যে ভেক্টরের ওপর বলবে সেই ভেক্টরের ওপর কিন্তু ইউনিট ভেক্টরটা নিতে হয়, ঠিক আছে? দিয়ে ডট পরে করবো। তাহলে কী করে আমরা পাচ্ছি? এবার দেখো এখানে যেটা পাচ্ছি যে এ ভেক্টর ডট
বি ভেক্টর, এটা ঠিক আছে। আর নিচে দেখো মড অফ এ ভেক্টর, ওইখানে মড অফ এ ভেক্টর, তাহলে কী হবে এটা মড অফ এ ভেক্টর, তার মধ্যে স্কোয়ার হবে, আর পাশে এ ভেক্টর। তাহলে দেখো এবার এটাকে কি আমরা বলতে পারবো যে এটা একটা স্কেলার না ভেক্টর, এই পুরোটা? তাহলে আমরা কী করে বুঝবো এটা ভেক্টর হবে? তাহলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর, এটা তো এই দুটো ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কিন্তু দাঁড়ায় হচ্ছে সেটা স্কেলার রাশি পাবো, তাই তো? আর এ ভেক্টরের যে মডিউলাস যে ভ্যালুটা, সেটাও তো একটা স্কেলার, নির্দিষ্ট মান পাই আমরা, ঠিক আছে? তাহলে এ পুরোটা কিন্তু একটা স্কেলার ভ্যালু, কিন্তু এখানে তার সঙ্গে ডট প্রোডাক্ট হয়ে আছে এ ভেক্টর, সুতরাং এই পুরোটাই কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা স্কেলারের সঙ্গে একটা ভেক্টর গুণ হয়, তার মানে পুরোটা কী হলো, ভেক্টর হয়ে গেল, ঠিক আছে? তো একইভাবে আমরা যদি বি ভেক্টরের আমরা বের করি, বি ভেক্টরের ওপর এ ভেক্টরের ভেক্টর উপাংশ, তাহলে আমরা কি পাবো? এখানে যেহেতু বি ভেক্টরের উপর হচ্ছে, তাহলে বি ভেক্টরটা কোথায় নিচে হবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে মডিউলাস বি ভেক্টর। এবং বলেছিলাম কি যেহেতু ভেক্টর আমরা করছি কোন ভেক্টরের উপর, বি ভেক্টরের উপর, তাই তো? তাহলে বি ভেক্টরের ইউনিট ভেক্টর, বি ভেক্টর বাই মডিউলাস বি ভেক্টর। তাহলে আমরা একইভাবে পেয়ে যাবো কি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাসে গুণ করলে কত হবে, মডিউলাস বি ভেক্টর, তার মধ্যে স্কোয়ার, ডট হচ্ছে বি ভেক্টর। তাহলে এইভাবে আমরা বি ভেক্টরের ওপর এ ভেক্টরের ভেক্টর উপাংশ আমরা পেয়ে যাব। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কোনো ভেক্টরের ওপর আরেকটা ভেক্টরের প্রতিক্ষেপ বা অভিক্ষেপ হলে কি হবে, সেই জন্য আমরা কি পাবো, ঠিক আছে, সেটা সব এখানে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো, কোনো প্রবলেম না হওয়ার কথা, যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই বলবে। তো আমরা এবার যে পার্টটা জানবো সেটা হচ্ছে উপাংশের আকারের স্কেলারের কীভাবে আমরা গুণ করব, ডট প্রোডাক্ট করব, ঠিক আছে? তো একটা আমরা গুণ দেখি, ধরে নিই আমরা যে একটা এ ভেক্টর নিলাম, a1 একটা এক্স অক্ষ বরাবর মানে আই উপাংশের সঙ্গে, একটা হচ্ছে a2 জে ভেক্টর প্লাস a3 কে ভেক্টর, এটা একটা ভেক্টর নিলাম। আর একটা বি ভেক্টর নিলাম যেটার নাম হচ্ছে b1 আই ভেক্টর প্লাস b2 জে ভেক্টর প্লাস b3 কে ভেক্টর। এবার এই দুটোর মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কি করে আমরা গুণ করবো, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর গুণ করছি, তাহলে এ ভেক্টর কত পেয়েছি আমরা, a1 আই ভেক্টর প্লাস a2 জে ভেক্টর প্লাস a3 কে ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে b1 আই ভেক্টর প্লাস b2 জে ভেক্টর প্লাস b3 কে ভেক্টর। এবার এই দুটোর মধ্যে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছিটা হচ্ছে, এখানে পেয়েছি a1 আই ভেক্টর প্লাস a2 জে ভেক্টর প্লাস a3 কে ভেক্টর। আমরা দেখো যখন গুণ করব a1 এর সঙ্গে এটার গুণ করব, a1 এর সঙ্গে এটা গুণ করবো, তো এভাবে গুণ করে পাবো। তো গুণ করে দেখো আমরা একটু লক্ষ্য করে, এটা আমি একটা আগে কিন্তু বলেছিলাম যে দুটো ভেক্টর যদি কি হয়, সদৃশ হয়, মানে আই ভেক্টর যদি আমরা পাই তার ভ্যালু হয় সবসময় 1 হয়, ঠিক আছে? আই ভেক্টর আর কি বললাম, আই ভেক্টর আর ডট হচ্ছে আই ভেক্টরের গুণফল হবে 1। একইভাবে জে ভেক্টর যদি একই দিকে হয় তাহলে ওটা ভ্যালু কত হবে, ওটা 1 হবে। আর কে ভেক্টর ডট কে ভেক্টর ভ্যালু কত হবে, 1। বাকি যে আই ডট জে পাবো আমরা, এটা পরস্পর তাহলে কি লম্বভাবে অবস্থান করে, এবং লম্বভাবে অবস্থান করলে তার ভ্যালু দাঁড়ায় কত, 0। এটা আমরা দেখিয়েছি আগে, আই জে আই কে আই সবগুলোই কিন্তু যেগুলো পরস্পর আলাদা, যে দুটো ভেক্টর পরস্পর আলাদা হবে, ঠিক আছে, এবং তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তো অবশ্যই হবে, তাই তো? তো সেই তার যে ভ্যালুগুলো মানে তাদের যদি ডট প্রোডাক্ট করি তাহলে তার ভ্যালু দ্বারা হচ্ছে 0। আই জে আই কে আই কে জে সব কিন্তু ওদের যদি আমরা ডট প্রোডাক্ট করি আলাদা ভেক্টরের, ঠিক আছে, তাহলে কিন্তু ওদের যে মানটা পাবো সেটা 0 পাবো। কিন্তু যদি একই ভেক্টর হয়, সদৃশ ভেক্টর হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ওদের ভ্যালু দাঁড়াবে কত, 1 হবে, ঠিক আছে? তাহলে আই কত হবে, 1 হবে। একইভাবে জে আর জে ওদের ডট প্রোডাক্ট হচ্ছে 1 হবে, কে ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে 1 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আই আর আই এখানে পাবো একটা,
এখানে জে আর জে পাবো আর কে পাবো, বাকি কিন্তু সবই আই জে আই কে হবে, সবই জিরো হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছিটা কি এ ওয়ানের সঙ্গে বি ওয়ানে গুণ করলে কত হয় এ ওয়ান বি ওয়ান, ঠিক আছে, প্লাস এ টুর সঙ্গে বি টু গুণ করলে এ টু বি টু, প্লাস আরটা থাকলো কি এ থ্রি আর বি থ্রি, এ থ্রি আর বি থ্রি, ঠিক আছে। এই তিনটে আমরা পাবো, কারণ বাকি যেগুলো পাবো সেগুলোর সঙ্গে আই জে বা জে আই প্রত্যেকটায় যে উপাংশগুলো পাবো সেগুলোর মানগুলো কিন্তু সবই জিরো হবে, ঠিক আছে। তো আর এখানে যেগুলো অ্যাকচুয়ালি একই যে সদৃশ যে ভেক্টরগুলো পাচ্ছি, মানে আই আই জে জে আর কে কে, এই যে ভেক্টরগুলো পাচ্ছি সে ভেক্টরের প্রত্যেকটার মান কিন্তু কত হয় 1 হয়, আমরা দেখিয়েছি এটা, ঠিক আছে। এ ভেক্টরের আর বি ভেক্টরের যদি আমরা মানে ডট প্রোডাক্ট করি তাহলে কী মান পাবো সেটা আমরা জানলাম। এবার এখানে যেটা আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে আমরা কী পাই যে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর আর কস থিটা। এখান থেকে যদি আমার কস থিটার মানটা ওই দুটো ভেক্টর ধর দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং এখান থেকে আমাকে কস থিটার মানটা বের করতে বলেছে। কস থিটার সমান তাহলে কী হবে, কস থিটার সমান দাঁড়াবে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে মডিউলাস এ ভেক্টর আর বি ভেক্টর, তাই তো, এটা দাঁড়ায়, তাই তো। তাহলে আমরা যেটা পেলাম এখনই যেটা বের করলাম যে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি এবং তাদের যদি উপাংশ যেগুলো যে অ্যাকচুয়ালি এ ভেক্টরের যদি মানগুলো বলে দেয় যে এ ওয়ান আই বি ওয়ান সরি এ টু জে প্লাস এ থ্রি কে ভেক্টর, এইভাবে যদি আমাদের ভেক্টরগুলো বলে দেয়, মানে এর আগের যেটা আমি অঙ্ক করলাম যে মানে এ ভেক্টর যদি এভাবে বলে দেয় যে এ ভেক্টর সমান এ ওয়ান আই ভেক্টর প্লাস এ টু জে ভেক্টর, এবার যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবে, ধরো এখানে আই ভেক্টর থাকলো, এখানে টু জে ভেক্টর প্লাস থ্রি কে ভেক্টর থাকলো, একেবারে বি ভেক্টর দিয়ে দিল, মানে উপাংশ দ্বারা যদি কোনো ভেক্টর দেয় সেই উপাংশের জন্য আমার এখান থেকে যদি কস থিটার মানটা বের করতে বলে তাহলে আমরা কি করে করব। তাহলে দেখো এখান থেকে যেটা আমরা পেলাম যে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কিন্তু আমরা মান পাবো কোনটা, এটা এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। তাহলে ওই মানটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো, তাই তো। এখানে যেটা পাবো সেটা বসিয়ে দিই, এ ওয়ান ওখানে বি ওয়ান প্লাস এখানে এ টু, তারপর জন্য বি টু পাবো, আর তারপর লাস্ট হবে এ থ্রি আর বি থ্রি। আর এই যে মডিউলাস এ ভেক্টর, তার মানে এখান থেকে আমরা এ ভেক্টর মানে কি ছিল একটু এখানে দেখে না, এ ভেক্টরটা ছিল হচ্ছে এ ওয়ান আই ভেক্টর প্লাস এ টু জে ভেক্টর প্লাস এ থ্রি কে ভেক্টর, তাই তো। তো এখান থেকে যদি আমরা মডিউলাস বের করি, মডিউলাস এ ভেক্টরতে আমরা তো জানি কী করে বের করতে হবে, রুট ওভার কী করতে হবে আয়ের যে ভেক্টর মানে স্কেলারটা আছে তার স্কোয়ার, মানে এ ওয়ান তার মাথায় স্কোয়ার প্লাস জের যে স্কেলারটা আছে সেটা কত হবে এ টু তার মাথায় স্কোয়ার, আর কে এর যে স্কেলারটা আছে সেটা কি আছে এ থ্রি তার মাথায় স্কোয়ার। একইভাবে যদি আমরা বি ভেক্টরটা বের করি তাহলে দাঁড়াবে কত, বি ভেক্টর সমান এখানে বি ওয়ান আই ভেক্টর প্লাস বি টু জে ভেক্টর প্লাস বি থ্রি কে ভেক্টর। তাহলে এর মডিউলাস যদি আমরা বের করি তাহলে দাঁড়া হচ্ছে মডিউলাস বি ভেক্টর সমান রুট ওভার বি স্কোয়ার ওয়ান প্লাস বি স্কোয়ার টু প্লাস হচ্ছে বি স্কোয়ার থ্রি। এই যে মানগুলো পেলাম সেইগুলো এখানে আমরা ইনপুট করে দেবো। তাহলে এখানে এ ভেক্টরের মানটা পেলাম কত, এখান থেকে পেয়েছি আমরা, তাহলে রুট ওভার হচ্ছে এ স্কোয়ার ওয়ান প্লাস এ স্কোয়ার টু প্লাস এ স্কোয়ার থ্রি রুট ওভার বি স্কোয়ার ওয়ান প্লাস বি স্কোয়ার টু প্লাস বি স্কোয়ার থ্রি। তো এইভাবে আমরা যদি কোনো উপাংশ মানে দুটো ভেক্টর দিয়ে দেয় এবং সেই দুটো ভেক্টর থেকে কস থিটার মান আমাকে নির্ণয় করতে বলে, ঠিক আছে, কস থিটার মান নির্ণয় করতে বলে, তখন কিন্তু আমরা এভাবেই কিন্তু আমরা কস থিটার মান খুব সহজে আমরা বের করে নিতে পারবো। যদি আই জে কে দিয়ে উপাংশ দেওয়া থাকে সে ভেক্টরের ক্ষেত্রে আমরা এভাবেই আমরা বের করব। তাহলে আমরা যেগুলো জানলাম ডট প্রোডাক্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো।